সো আমরা আজকে জানবো এই সম্পর্কে, সেন্টেন্স সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? সেন্টেন্স সম্পর্কে জানবো। সেন্টেন্স কি? সেন্টেন্স অর্থ কি? বলো, সেন্টেন্স অর্থ কি? সেন্টেন্স অর্থ বাক্য। তাহলে এমন সেন্টেন্স এমন জিনিসকে বলা হয় যেটা তোমার কয়েকটা শব্দ সমষ্টি মিলে কি করে? অর্থ প্রকাশ করে। কি প্রকাশ করে? একটা বাক্য তৈরি হয়। কি তৈরি হয়? মানে অর্থ প্রকাশ করতে হবে এবং মিনিংফুল হইতে হবে। কি হইতে হবে? মিনিংফুল হইতে হবে, যেন এটা দ্বারা অর্থ বোঝানো হয়। যেমন আমি যদি বলি গরু আকাশে ওড়ে, গরু আকাশে, এটা কি সম্ভব? এটা কি বাক্য হইতে পারে? এটা বাক্য হওয়া পসিবল নয়। তো বাক্য হইতে হলে তিনটা জিনিসের দরকার: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, এক নম্বর হলো আকাঙ্ক্ষা। দুই হলো আসক্তি, তিন নম্বর হলো যোগ্যতা বা কম্পিটেন্ট। কি? কম্পিটেন্ট বা যোগ্যতা থাকতে হবে। আকাঙ্ক্ষা, আমি ভাত, এর ভিতরে কি আকাঙ্ক্ষা থেকে যায় না? আমি ভাত, কি আমি ভাতের পরে কি আকাঙ্ক্ষা থেকে যায় কিনা? আকাঙ্ক্ষা থেকে যায় কিনা? আমি ভাত, এরপর আকাঙ্ক্ষা থেকে যায় না? আমি কি ভাত হইতে পারে? তাহলে কি আমি ভাতের পরেও কি থাকে? আকাঙ্ক্ষা থেকে যায়। কিন্তু সেন্টেন্স পূরণ হইতে হলে কি থাকা লাগবে না? কি করা যাবে না? আকাঙ্ক্ষা থাকা যাবে না। কি থাকা যাবে না? আকাঙ্ক্ষা থাকা যাবে না। তাহলে আমি ভাত, আকাঙ্ক্ষা থাকা কি হবে? খাই। তাহলে এটা বাক্য হবে। কিন্তু একটু পর্যন্ত হলে কি হবে না? বাক্য হবে না। আসক্তি, এরপরে আসবে আসক্তিতে। আমি চলি গাড়ি, আমি চলি গাড়ি, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা কি কোনো আহ মানে শব্দটা কি, বাক্যটা কি মানে পরিপূর্ণভাবে সাজানো হয়েছে কিনা? আমি যদি বলি যে আমি গাড়ি চড়ি, তাহলে জিনিসটা কি হয়? সাজানো। আসক্তি মানে কি? সাজানো। আসক্তি মানে কি? সাজানো। আসক্তি মানে কি? সাজানো। তাহলে কি হবে? আমি গাড়ি চড়ি, তাহলে যে সাজানো হয়, তাহলে কি হয়? আর এটা কিভাবে সাজাও? এটা সাজানোর সিস্টেম হচ্ছে কি? সাবজেক্ট ফার্স্টে কি হবে? সাবজেক্ট হবে। কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। বাকি অংশ। এক্সটেনশন মানে কি? বাকি অংশ। এক্সটেনশন মানে কি? তাহলে এটা পাইলাম কি আমরা? এটা আসক্তি মানে কি পেলাম? প্রথমে সাবজেক্ট বসবে। কি বসবে? বাংলাতে অবশ্য এক্সটেনশন আগে বসে, এক্সটেনশন বা অবজেক্ট আগে বসে। কি বসে আগে? অবজেক্ট আগে বসে, ভার্ব পরে বসে। কিন্তু ইংলিশে কি হবে? যেমন আমি গাড়ি চড়ি, আই রাইড ইন কার, আই রাইড ইন কার। দেখো বাংলাতে পরিবর্তনটা দেখো। এই চড়িটা কি? চড়িটা মাঝখানে আসছে। গাড়ি, এখানে চড়ি হচ্ছে মাঝখানে, এখানে চড়ি হচ্ছে লাস্টে, আর এখানে চড়ি হচ্ছে মাঝখানে। তাহলে রাইড মানে কি? চড়া। চড়া মানে কি? ভার্ব। চড়া মানে কি?
তাহলে ইংলিশে ভার্বটা কোথায় আসে? মাঝখানে। কোথায় আসে? মাঝখানে আসে। আর বাংলাতে ভার্বটা কোথায় আসে? শেষে আসে। আর অবজেক্ট যেটাকে বলে বা এক্সটেনশন বাকি অংশ যেটাকে বলে বা অবজেক্ট যেটাকে বলে, অবজেক্টটা আসে বাংলাতে মাঝখানে আর ইংলিশে শেষে আসে। ইংলিশে কোথায় আসে? শেষে আসে। অর্থাৎ আমরা যখন বাংলাদেশে তোমার ভাত খাইতে বসি, কোথায় বসি? টেবিলে ভাত খাইতে বসি না? প্রথমে আগে ভাতটা কারে দেওয়া হয়? পরিবারের বড়কে বাবাকে দেওয়া হয়। তারপর কাকে দেওয়া হয়? বড় ছেলে, বোন, যারা আছে তাদেরকে দেওয়া। সব শেষে কে খায়? মা খায়। কে খায়? তাইলে ইংলিশে এরকমই, মাটা সবার শেষে বসে। মাটা সবার অবজেক্টটা কোথায় বসে? একদম যে শেষে বসে। আর ইংরেজিতে কি হয়? অবজেক্টটা মাঝখানে চলে আসে। অর্থাৎ মা ইংলিশে কি বাংলাতে কি হয়? মাঝখানে বসে। মানে ইংলিশে হচ্ছে মা, মা কখন খায়? শেষে খায়। আর বাংলাতে মা কখন খায়? মাঝখানে খায়। মা কোথায় খায়? গায়ে। অবজেক্টটা কি? অবজেক্টটা কি? অবজেক্টটা বুঝতে হবে। আচ্ছা, এক্সটেনশন না লিখে আমরা যদি অবজেক্ট লিখি, এরপরে বাকি অংশ লিখি, তাহলে আর একটু সুন্দর হবে। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো কি? সাবজেক্ট অর্থ কি? তানিম বলো তো, সাবজেক্ট অর্থ কি? কে বলতে পারবে? সাকিব বলো। সাবজেক্ট অর্থ কি? আচ্ছা, তার আগে এটা লিখে নাও, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এটা লিখে নাও। উদাহরণটাও লিখবো। আচ্ছা, এনে উদাহরণ, আই রিড, আই ইট রাইস। উদাহরণ লিখে নিবে। আকাঙ্ক্ষা জায়গা লিখে দিবে আই ইট রাইস, আমি ভাত খাই। আমি গাড়ি চড়ি, আই রাইড ইন কার। আচ্ছা, এরপরে হলো কি? আরেকটা হলো যোগ্যতা। যোগ্যতাটা কি? যোগ্যতা তো ফার্স্ট বললাম, গরু আকাশে ওড়ে। গরু আকাশে, এটা কি সম্ভব? এটা কি পসিবল? তাহলে যোগ্যতাও থাকতে হবে। বাক্য তৈরি করতে হলে কি থাকতে হবে? যোগ্যতাও থাকতে হবে, যে এই জিনিসটা কতটুকু কতটুকু সময় আদৌ কি সম্ভব কিনা, নাকি এটা একটা ফাও একটা কথা বলে ফেলছে। তাহলে কি করতে হবে? যোগ্যতা প্রকাশ করতে হবে, যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা না থাকলে কি হবে না? বাক্য তৈরি হবে না। লেখো, দ্রুত লেখো। তাহলে আসো, এভাবে এসব শর্ত পূরণ করার পরে সেন্টেন্স মোট 5 প্রকার। আচ্ছা, অনেক সময় আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমার লেখ্য ইংরেজিতে যদিও অনেকগুলো শব্দ মিলে, অনেকগুলো কি মিলে? কি মিলে? শব্দ মিলে বাক্য তৈরি হয়। কিন্তু কথ্য ইংরেজিতে একটি শব্দ দিয়েও কি হয়? বাক্য তৈরি একটি শব্দ দিয়ে। যেমন আমরা লিখিত যদি লিখি বা লিখি আমরা যে
প্লিজ গিভ মি ইউর টিকেট। টিটি টিটি যখন যাত্রীকে জিজ্ঞেস করে প্লিজ গিভ মি ইউর টিকেট বা শো মি ইউর টিকেট, শো মি ইউর, আমাকে তোমার টিকিট দেখাও। এর পরিবর্তে যদি আমরা বলি যে টিকেট প্লিজ, কি বলি? টিকেট প্লিজ। শো মি এর টিকেট না বলে আমরা শুধু যদি বলি কি টিকেট প্লিজ, কি প্লিজ? টিকেট প্লিজ, তাহলে জিনিসটা কি হয়ে যায়? বাক্য তৈরি হয়ে যায়। তাহলে লেখ্য ইংরেজিতে যদিও অনেক কিছু বলা লাগে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেওয়া লাগে, অনেক কিছু দেওয়া লাগে, কিন্তু কথ্য ইংরেজিতে বা কথার ইংরেজিতে কি হয়? শুধুমাত্র কি করলে হয়? একটি শব্দ দিয়েও বাক্য তৈরি করা যায়। আবার আরেকটা প্রশ্ন যদি করি যে তুমি কি মুসলমান, তুমি কি আর ইউ এ মুসলিম, আর ইউ এ মুসলিম, আর ইউ এ, তখন এর উত্তরে কি বলে? আই এম মুসলিম বলে না, শুধু ইয়েস ইয়েস বললে কি হয় না? ইয়েস বললে হয় না? আর ইউ মুসলিম, ইয়েস আই এম মুসলিম, বা শুধু ইয়েস, শুধু ইয়েস। তাহলে শুধু একটি শব্দ দিয়েও কি হয়? বাক্য তৈরি হয়। একটি শব্দ দিয়ে কি হয়? বাক্য তৈরি হয়। তাহলে সেন্টেন্সের যদি বলি, সংজ্ঞা যদি বলি, শব্দগুচ্ছ না বলে যদি আমরা যেসব যে যে শব্দ বা শব্দ সমষ্টি একটি পরিষ্কার অর্থ প্রদান করে, কি অর্থ প্রদান করে? হ্যাঁ, সমষ্টিতে পরিষ্কার অর্থ প্রদান করে তাকে সেন্টেন্স বলে। তাই কি বলে? সেন্টেন্স কাকে বলে? যে শব্দ বা শব্দ সমষ্টি একটি পরিষ্কার অর্থ প্রদান করে তাকে সেন্টেন্স বলে। তাহলে সেন্টেন্স কয় প্রকার? লেখা হয়েছে নি? অ্যাজারটিভ বা বর্ণনামূলক, কি মূলক?
উপরে বাংলা বানান লিখে দেওয়া লাগবে না? এটা কি? এটা এক্স ই এক্স এক্স সি এল এ ক্লে এম এ মেট টি ও আর ওয়াই টোরি এক্সক্লেমেটরি এক্সক্লে দেখা হচ্ছে নি কয়েকটা শব্দ তো ইংলিশ ফার্স্ট পেপার আছে নি এই শব্দার্থ কাজীন অর্থ কি বলতো? গ্র্যান্ডসন অর্থ কি? গ্র্যান্ডসন বলো গ্র্যান্ডসন অর্থ কি? তানিম গ্র্যান্ডসন অর্থ কি? গ্র্যান্ডসন গ্র্যান্ডসন অর্থ কি? নাতি প্যারেন্টস অর্থ কি? প্যারেন্টস পারস না পারস কি? হ্যাঁ মাদার ইন ল তুই করছে মাদার ইন ল মাদার ইন ল শাশুড়ি মাদার ইন ল অর্থ কি? ফাদার ইন ল অর্থ কি? ফাদার ফাদার ইন ল অর্থ কি? ফাদার ইন ল ফাদার ইন ল ফাদার ইন ল সিস্টার ইন ল অর্থ কি? শালে সিস্টার ইন ল অর্থ কি? শালে সিস্টার ইন ল অর্থ কি? পুত্রবধূ হলো ডটার ইন ল ডটার ইন ল কি ল তাহলে এক নজরে খেয়াল করো কটা শব্দ লিখছি 5টা শব্দ গ্র্যান্ডসন গ্র্যান্ডসন অর্থ কি? মাদার ইন ল অর্থ কি? ফাদার ইন ল অর্থ ফাদার ফাদার ইন ল শ্বশুর সিস্টার ইন ল অর্থ কি?
ডটার ইন ল অর্থ তাহলে আজকে এ পর্যন্ত ক্লাস থাকুক নাকি না আরো পড়া দিব? ভোট দিয়ে দিছি। তাহলে আজকে একটু পর্যন্ত থাকুক নাকি? বিদায়, আল্লাহ হাফেজ।